প্রিয় বন্ধুগণ, আমার ভাইরা আমার, আলী হোসেন ওসামা আপনারা জানেন যে জামাতের আকীদা বিষয়ক একটি বই লিখেছেন, যেখানে তিনি এই বইয়ের মাধ্যমে চরমোনাইকে কি বলছেন। প্রিয় বন্ধুগণ, আমার ভাইরা আপনারা জানেন যে জামাতের একজন নব্য জামাত আলী হোসেন ওসামা জামাতের আকীদা বিষয়ক একটি বই লিখেছেন। এই বইয়ের মাধ্যমে তিনি বাংলাদেশের সমস্ত কওমি আলেমদের চ্যালেঞ্জ করে দিয়েছেন যে জামাত এর ব্যাপারে, মওদুদির ব্যাপারে এতদিন পর্যন্ত কওমি আলেমরা যে দাবিগুলো উত্থাপন করেছে, যে অভিযোগ করেছে, সব ভিত্তিহীন, ভুয়া। তো এই মর্মেই মাওলানা আতাউল করিম মাকসুদ তিনি একটা সুন্দর বিশ্লেষণ লিখেছেন। আমি আপনাদেরকে সেটা পড়ে শোনাই, আপনাদের অনেক উপকার হবে। মাওলানা আলী হোসেন ওসামার লিখিত বই নিয়ে কথা আছে অনেক, হাস্যকর, রীতিমতো অবাক করা। খুব করে চাইতাম জামাতের সাথে আমাদের দূরত্ব কমে আসুক। 24শে জুলাই পর অনেক কিছু রদবদল হয়েছে, মনে হতো তারাও হয়তো কিছুটা পরিবর্তন হবেন। ওলামায়ে দেওবন্দের সাথে আমিরে জামাত সহ অনেক কেন্দ্রীয় দায়িত্বশীলদের উঠা বসা হয়েছে। আশা ছিল মাওলানা মওদুদির বিকৃত আকীদা, আহলুস সুন্নাত ওয়াল জামাত, স্বীকৃত অবস্থান বিরোধী যেসব লেখা সম্পর্কে ওলামায়ে কেরাম অনাস্থা প্রকাশ করেছেন, সমালোচনা করেছেন, এগুলো থেকে তারা ফিরে আসবেন, সুস্পষ্ট ঘোষণা দিয়ে বারাআত প্রকাশ করবেন। কিন্তু আশার গুড়ে বালি। মাওলানা আলী হোসেন ওসামার বই নিয়ে জামাতের উচ্ছ্বাস আনন্দ দেখে মনের মধ্যে আবারও আশার সঞ্চার হয়। আমাদের ভুল হলে তওবা করতাম, তাদের বিষয়ে মুখ বন্ধ করে নিতাম, এমনটা ইচ্ছা ছিল। কিন্তু যেই লাউ সেই কদু। আমাদের যেসব অনাস্থার জায়গা, সেগুলো নিয়ে কথা নেই, আলোচনা নেই, হয়তো এড়িয়ে যাওয়া হয়েছে। এই কিতাবগুলো, এই ওসামার কথাই, মানে ওসামা যে বইটা লিখছে, এই বইটাই আমরা যেগুলোতে অনাস্থা জাগিয়েছি, সেই কথাগুলো কিন্তু ওসামার বইয়ে উল্লেখ করা হয় নাই। অথবা অভিযোগের পয়েন্টগুলো মোহতারামের কাছে স্পষ্ট নয়। কথা হবে ইনশাআল্লাহ দলিলি। মাওলানা মওদুদির বই খুলে হাতে নাতে ধরিয়ে দেওয়া হবে, 1 ইঞ্চি ছাড় দেওয়া হবে না ইনশাআল্লাহ। একটা কথা বলে যায়, মূর্খরা যখন কোনো বিষয় খুব করে প্রচার করে, আত্মবিশ্বাসে লাফালাফি করবে, মনে করবেন ডালমে কুচকালা হয়। এটাই হয়েছে তার বইয়ে, এমন হওয়ার কথা ছিল না। কিন্তু আবারও সেই পুরনো কথা, সাহাবায়ে কেরামের প্রতি আস্থা বিশ্বাসে যাদের ঘাটতি আছে, তাদের নগদ শাস্তি হলো আল্লাহ তাআলা তাদেরকে ইলম থেকে মাহরুম করে দেন। সাহাবায়ে কেরাম ইসলামের প্রধান ফটক, সেটাকে গুড়িয়ে দিয়ে কলমের খোঁচায় রক্তাক্ত করে ইলম অর্জন করা অসম্ভব, অসম্ভব, আদৌ সম্ভব নয়। দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সকল বাতিল মতবাদ থেকে আমাদের হেফাজত করুন। তো ওসামা ভাই, যেগুলো নিয়ে আমাদের অভিযোগ, সেগুলো যে উত্তর না দিয়ে আপনি সোজা সাপটা বই লিখে একটা জামাতের বাহবা কুড়ালেন, এবার যখন ওইগুলোর আমরা আবার জবাব দিব আর আপনার কিতাবটাকে হাস্যরসে পরিণত করব, সেদিন জামাতের কাছে মুখ দেখাবেন কি করে? সেদিন কিন্তু আপনাকে আবার পোল্টি মারা লাগবেন, এটা মনে রাখেন। আমার বন্ধুগুণ, আমার ভাইয়ারা, মায়ের চেয়ে আপন কেউ নাই, কথা বলুন ঠিক কিনা? আরে স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব কাছে আসে না, বিনা স্বার্থে দুনিয়ায় কেউ ভালোবাসে না, ঠিক কিনা? স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব কাছে আসে না, বিনা স্বার্থে দুনিয়ায় কেউ ভালোবাসে না। স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা, ঠিক কিনা? এই পৃথিবী কি বলবো, বাংলাদেশে এখন বৃদ্ধাশ্রমে মায়েদের অভাব হচ্ছে না। এখন বাংলাদেশে যে যত বড় শিক্ষিত, সে তত বড় অমানুষ। যে যত বড় শিক্ষিত, তাদের মা বাপরাই বৃদ্ধাশ্রমে বেশি, কথা বলুন ঠিক কিনা? আপনাদের গ্রামে দেখবেন ঠেলাওয়ালা, দিনমজুর, কুলি, যারা দিন খায়, মাঠে খেটে খায়, তাদের মা বাপ কিন্তু বৃদ্ধাশ্রমে নাই, কথা বলুন ঠিক কিনা? আর যারা শিক্ষিত, কিছু কুলাঙ্গার আছে, শিক্ষিত কিন্তু মনুষ্যত্ব অর্জন করতে পারে নাই, সুশিক্ষিত হতে পারে নাই, তারা তাদের মা বাবা গুলো বৃদ্ধাশ্রমের মধ্যে রেখে দিয়েছে আর শ্বশুর শাশুড়িকে আপন করে নিয়েছে। আমি ওই সমস্ত বাবাজিদেরকে বলি, বাবারে, আজকে মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে খুব আনন্দে কাটছো, আগামীকাল তুমি বাবা হবা, তুমি মা হবা, তোমার মা বাবার তো ঠাঁই হয়েছে বৃদ্ধাশ্রমে, আর তোমার ঠাঁই হবে গোরস্থানে, কথা বলুন ঠিক কিনা? পৃথিবীতে মা বাবার চেয়ে আপন কেউ নাই, আছে নাকি? আজকে মানুষ দোয়া চায় এর ওর কাছে, বিভিন্ন পীরের দরবারে যায়, তবে হক্কানি পীরের দরবারে যাবেন।
যেই পীরের দরবারে গেলে নামাজি হওয়া যায়, যেই পীরের দরবারে গেলে বউকে পর্দায় রাখা যায়, যেই পীরের দরবারে গেলে নামাজ, কোরআন, তাসবিহ, তাহলিল শেখা যায়, যাবেন। কিন্তু যেই পীরের দরবারে গেলে নামাজ আগে পড়তেন এখন সাইডই দিয়েছেন, এমন ভদ্র পীরের দরবারে যাওয়া যাবে নাকি? কারণ এটা তো আপনাদের হলো চট্টগ্রামে নাই, আমার কুষ্টিয়ায় কিছু পীর আছে ভাই, নামাজ কালাম তো জানেই না, গোসল পর্যন্ত করে না। এই যে গত কয়েকদিন আগেই লালন ছাড় আখড়ার পাশে আমার মাহফিল ছিল। এমনি আমি পড়াশোনাও করেছি লালন ছাড় আখড়ার পাশে একটা মাদ্রাসা আছে, সেই মাদ্রাসায় আগে আমি ওই জায়গায় ক্রিকেট খেলতাম বিকেলবেলায়। একদিন খেলার ফাঁকে শুনলাম লালনের একটা পুরাতন মুরিদ আইছে। তা আমি আবার গেলাম, দেখি পুরাতন মুরিদ, তো দেখলাম এই বড় মুস আর এই বড় দাড়ি, গাঁজা খাইতে খাইতে এটা পুরা এগুলো লাল হয়ে গেছে। তো এইভাবে বসে আছে, বুঝছেন, এইভাবে বসে আছে। তো আমি সালাম দিলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তো উনি সালামের জবাব না দিয়ে এরকম করছে। তা আমি বলছি কি রে, আমার সালাম দিলাম, সালামের জবাব দিবে, তে সালামের জবাব দিলেন না। আমি বললাম, হযরত আপনি কি নামাজ কালাম পড়েন? এরকম করছে। তা আমি বলছি মুরিদ টুরিদ করেন? তে বলছে হ্যাঁ করি। তে কয়টা মুরিদ আছে? বলছে 1010। আর শরীর দিয়ে এমন বক বক করে গন্ধ বাড়াচ্ছে। আমি বললাম, ও চাচা আপনি কি গোসল টোসল করেছেন? কয় বাবা 6 মাস করিনি। কয় মাস? 6 মাস। আমি বললাম চাচা 6 মাস গোসল করেন নাই, ব্যাপারটা কি? তা আপনি কি পোশাক পায়খানা ফিরে কুলুপ টুলুপ করেন, পানি টানি নেন? তা আমার জবাব দিল কি জানেন? হুজুর এই কথা আপনি বলবেন না, এই কথা বলবেন না। যেই পানি পানি করে হাসান হযরতে হুসাইন কারবালার ময়দানে জীবন দিল, ওই পানি আমি ওখানে ইউজ করি না। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমি বললাম, ও চাচা পানি পানি করে ইমাম হুসাইন কারবালার ময়দানে মারা গেল, এই জন্য আপনি পানি ব্যবহার করেন না। তার মানে আপনি পায়খানা করেও জীবনে সুসু করেন না। কথা বলুন ঠিক কিনা? এইরকম পীর, এই বড় মোষ, হাসে না কান্দে বোঝার উপায় নাই। একদিন ওই রকম এক পীর আমার বাড়ির এলাকায় ছিল। আমি বললাম, এ দোস্তে ভাত খাই কেমনে রে? তো আমার বললো, দোস্ত আর 2 বউ আছে। বলছি কেমনে? কয় এক বউ উঁচু করে ধরে আর এক বউ ঢুকা দেয়। কথা বুঝতে পারছে? অথচ রসুল বলছে মুসকে ছোট করো, দাড়িকে লম্বা করো। কথা বলুন ঠিক কিনা? এই কালকে এক পীর দেখলাম, ও আবার মুস কাটে না, ওর মুস হলো 3.5 ফুট। কয় ফুট? 3.5 ফুট। ওরে জিজ্ঞাসা করছে তুমি মুস কাটো না কে? কয় আমার পীরের নির্দেশ, আমি জীবনে মুস কাটবো না। তে মুস হয়ে গেছে 3.5 হাত। তো ওই লোক আবার জিজ্ঞাসা করছে, রসুল তো দাড়ি লম্বা করতে বলছে, মুস ছোট করতে বলছে, আর তোমার মুস হলো 3.5 ফুট, দাড়ি কয়? কয় দাড়ি রাখতে নিষেধ করেছে পীর। আচ্ছা যে পীর দাড়ি কাটতে বলে আর মুস রাখতে বলে, ওটা পীর না শয়তান? কথা কয় না? ওক দেখি শয়তান পর্যন্ত লজ্জা করে আর বলে আল্লাহ আমারে শয়তান বলা নাকি, এটাই তো বড় শয়তান। কথা বলুন ঠিক কিনা? তো সম্মানিত বন্ধুগণ, আমার কি শেষ করে দেবো? চলবে? আমার বন্ধুগণ, আমার ভাইরা, যে কথা বলছিলাম মনে আছে? হযরতে মা সীতা কন্যা সন্তানটাকে চোখের পলকে ফেলে দিল। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। প্রধান মেহমানের আগমন, নদুয়াবাসীর পক্ষ থেকে মারহাবা। প্রধান মেহমান চলে আসছে। এখন আমি যদি ওই ঘটনা শেষ করতে যাই তাহলে তো সময় লাগবে। এটা কি সম্ভব বলেন? এখন হুজুর চলে আসছে, আর ওই ঘটনা এখন শেষ করতে গেলে অনেক সময় লাগবে। আর আমি প্রধান মেহমানকে বসায় রেখে এই আজকে 10 বছর ওয়াজ করতেছি। হুজুর মনে নাই মনে হয়, বড় লেখাতে হুজুরের সাথে আমি একটা মাহফিল করেছিলাম, কিন্তু সেই সময় আমি অসুস্থ ছিলাম, শরীরে 103 ডিগ্রি জ্বর, গলা বসে গেছিল, সেদিন ওয়াজ করতে পারি নাই। হুজুর আমার সময় পর্যন্ত করছিলেন। তো যাই হোক, আমি এখনই এটি টানছি। আমি আপনাদেরকে যে বিষয়টা বুঝেছিলাম, বোঝাইতে চাচ্ছিলাম যে এই পৃথিবীতে পুরুষরা যেমন ইসলামের জন্য কষ্ট করেছে, নারীরাও বলেন, নারীরাও ইসলামের জন্য কষ্ট করেছেন। আর না, ইসলামে আমলের দিক থেকে নারী পুরুষ সমান। নামাজ পড়লে পুরুষ যেমন সওয়াব পাবে, নারীরাও, কথা বলেন, নারীরাও সমান সওয়াব পাবে, কোনো সমস্যা নাই। আল্লাহ আমাদের কবুল করুক, সে বলুন আমিন। আমাদের প্রধান মেহমান
হ্যাঁ, আমাদের প্রধান মেহমান চলে আসছে। আশেপাশে যারা বসে আছেন তাড়াতাড়ি মাহফিলে প্যান্ডেলে চলে আসেন। এখন আমি ইতি টানতেছি। সম্মানিত ভাইয়েরা, আপনারা, আমি যদি এই চট্টগ্রামে নতুন, অনেকে আমার সাথে যোগাযোগ করে। আমার নাম মাওলানা নুরুল আমিন কুষ্টিয়া। ইউটিউবে মাওলানা নুরুল আমিন কুষ্টিয়া বলে সার্চ দিলে আমার অনেক, ইউটিউবে আমার অনেক ওয়াজ আছে। আর ইসলামিক ভিডিও ওয়াজ, এটা আমাদের ইউটিউব চ্যানেল, এই চ্যানেলে আমার প্রতিদিন নতুন নতুন ওয়াজ ছাড়া হয়। আপনারা এটা সাবস্ক্রাইব করবেন, এখানে আপনারা পাবেন। আর আমার নাম্বার হুজুরের কাছে আছে, এই আমাদের এই যে আপনাদের এই মসজিদের যে মাদ্রাসার যে দায়িত্ব আছে তার কাছে আছেন, এবং ইউটিউবে প্রতিটা বক্তব্যের শেষে আমার নাম্বার দেওয়া আছে। আপনারা সেখান থেকে সংগ্রহ করে নেবেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করে চলবেন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।